অনেক আশা ছিল আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, কিন্তু আমার সেই আশা বুঝি আর পূরণ হইল না। দিন দুনিয়ান এমন চলে আইছে, আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আশাটা বুঝি আর শেষ পর্যন্ত পূরণ হইতে পারবে না। কেমনে পূরণ হইব? কি দিয়ে ভিডিও করতাম? ভিডিও করা শুরু করছি ভাঙ্গাচুরা একটা মোবাইল দিয়া। তারপর চিন্তা করলাম ভাঙ্গাচুরা মোবাইল দিয়ে ভিডিও ভালো হয় না, মানুষ বেশি ভিউজ পাওয়া যায় না, একটা বড়লোকি মোবাইল কেনা দরকার। যারা এই ভিডিও করে, কন্টেন্ট মেক করে, ওগো তো ভালো ক্যামেরা, ভালো মোবাইল, কন্টেন্ট ক্রিয়েটারদের সবারই দেখে যে বড়লোকি মোবাইল, আইফোন চালায়। তো আমিও যদি কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাই, আমার একটা ভালো মোবাইল দরকার। কিনলাম একটা আইফোন। এই যে বড়লোকি মোবাইল, এরপরে এই মোবাইলে কোনো অ্যাপস আর তেমন চলে না। একটা এই কন্টেন্ট বানাইতে গেলে লাগে কি ভিডিও, আয় হায় ভিডিও করতে যাই দেই ভিডিও পোস্ট করা যায় না। ছোট্ট 10 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড ভেঙে ভিডিও করা লাগে। এর থেকে তো গরিবী মোবাইলই ভালো, একটা ভিডিও পুরো একসাথে পজ করে করা যায়। আর এই আইফোনে বারবার একটু ক্যামেরা অন করো, একটু করো, কাট করো, আবার অন করো, ভিডিও করো, কাট করো। যাক, ভিডিওর ইতিহাস বাদ দিলাম। এরপর যাই হয়েছে গিয়ে জায়গা। একটুখানি ভিডিও করলে কতখানি জায়গা যায়, একটু সময়ের মধ্যে একদম মেমোরি ফুল ভরে যায়। আর যারা কন্টেন্ট বানায় তারা অবশ্যই তাদের মোবাইলে ভিডিও ভরা থাকে। পুরা একটা ভিডিওর জন্যই দেখা যায় 20টা 30টা ক্লিপ থাকে। একটু সময়ের মধ্যেই 5-7টা ভিডিওর কন্টেন্ট যদি জমায় ছাড়তে দেরি হয়, মোবাইলে আর মেমোরি নেই। এরপরে সব গেল, এরপর আইসি এডিট করতে গেলে কোনো সস্তার অ্যাপ নামে না। আইফোন মানেই হয়েছে যে সব হচ্ছে প্রিমিয়াম, তোমার সাবস্ক্রাইব করে এরপর অ্যাপস ব্যবহার করা লাগবে। এরপর বহুত কষ্টে একটা অ্যাপস পাইছি, ক্যাপকাট কোনো রকম। প্রথম বেশ ভালোই কয়দিন একটু শিক্ষা নেছিলাম, এডিট করছি ভিডিও, খুচরো তার নিয়ে একসাথে আস্তে একটা ভিডিও বানাইতাম তো অ্যাপস দিয়া। এরপর এখন যত দিন যাইতেছেন অ্যাপসও আবার বড় লোক হয়ে গেছে। অ্যান্ড হ্যাগো ভিডিও দেখতে হইলে প্রথম অ্যাপসের মধ্যে ঢুকতে হইলে 5টা ভিডিও দেখতে হইব। 5টা ভিডিও দেখে এরপর আপনার অ্যাপসের মধ্যে ঢোকা লাগবো। ঢুকে এরপর আপনি ভিডিও এডিট করতে যাবেন, এর মধ্যে 10 বার দেবে অ্যাডভার্টাইজ। এই ধৈর্য ধরে ওই 10টা অ্যাড যদি আপনি দেখতে পারেন, তাহলে কি আপনার ভিডিওটা এডিট করতে পারবেন। এরপর যখন আবার ভিডিওটা এডিট করা শেষ হইবে, যখন আপনি ভিডিওটা ডাউনলোড করতে চাইবেন, তখন আবার বিশাল একটা অ্যাড দেবে। সেইটা ধৈর্য ধরে দেখতে হইবে। এরপর গিয়ে আপনার ভিডিওটা ডাউনলোড হইবে। এরপর আপনি একটা ভিডিও ইউটিউব বা ফেসবুক যেই জায়গায় ছাড়েন আপনার কন্টেন্টের, সে জায়গা ছাড়তে হবে। এরপর এত কষ্ট করিয়া কে কন্টেন্ট ক্রিয়েট হইতে পারবে? কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কি সম্ভব এত কষ্ট করিয়া? এই জন্য এবছর বুঝি আমার আর কন্টেন্ট ক্রিয়েটর হওয়া হইল না। স্বপ্নই থেকে যাবে। যেই শুরু করছে আর একটা বড় লোকি মোবাইল কিনা যেই বিপদে আসি, মাইক্রোফোন কিনতে গেলে সে জায়গাও লাগবে দামি অ্যাপস। একটু ভালো কোনো অ্যাপস গেলেই প্রিমিয়াম, নর্মাল কোনো অ্যাপস নামানি যাইবে না, সব টাকা দিয়ে কিনে অ্যাপস চালাইতে হবে। এত বড় লোক কাতারে আসলে আমি নাই, ভুল করে আসলে এই জায়গায় ঢুকে পড়ছি।